গল্পটা আসলে শুনি আমাদের পরিচালক মিজানুর রহমান লাবু ভাইয়ের মুখে। প্রথমেই বলি, গল্পটা, স্টোরি বিল্ডিংটা খুবই অসাধারণ ছিল, যেটা আমাকে টেনেছে আর কি। তো এক সময় দেখা করলাম, ভাইয়া সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বললেন যে গল্পটা কী রকম। তো এইটা সবাই বলে ব্যতিক্রম স্টোরি, আমাদেরটা আক্ষরিক অর্থে ব্যতিক্রম। সো আশা করি দর্শকদের ভালো লাগবে। আমাদের পুরো টিমটা খুবই ক্লোজ টিম ছিল। আমরা খুবই আড্ডা, হাসি ঠাট্টার মধ্যে কাজটা করেছি। এত সিনসিয়ার টিম খুঁজে পাওয়া দুষ্কর আসলে। আমি দুই বাংলা নিয়েই বলছি কিন্তু। তো ভালো, মানে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমরা বিভিন্ন জায়গায় শ্যুট করেছি, অনেক রুরাল এরিয়াতে গিয়েছিলাম, একদম সীমান্তের কাছে গিয়েও কাজ করেছি, সমুদ্রের পাড়ে কাজ করেছি, যেগুলো অনেক দুর্গম এরিয়া ছিল। তো ভাল লাগবে, আসলে করি ইউনিক ভিউ পাবে দর্শক। ঈদে আসছে, এখন বাকিটা আসলে ডিপেন্ড করবে প্রডিউসার, প্রোডাকশন হাউস এবং ডিস্ট্রিবিউটর কোম্পানি, তারা কিভাবে দেখছেন। আসলে এই ট্যাকটিক্সটা আমি ঠিক বলতে পারবো না, ওনারা ফাইনালাইজ করতে পারবে আর কি। এই ক্যারেক্টারটা একটু বিশ্লেষণধর্মী ক্যারেক্টার যদি বলতে পারে, বলা যায় এক অর্থে। তার চোখে একটা মানুষের এত সংগ্রাম, এত বাধা বিপত্তি পেরিয়ে একটা মানুষ উঠে দাঁড়ানো, তার চোখ দিয়ে আসলে এই জিনিসটা ধীরে ধীরে প্রকাশ পায় যে আসলে মানুষটার লাইফে কি ঘটছে না ঘটছে। দর্শক এই এই চরিত্রটা হচ্ছে দর্শকের সামনে তুলে ধরে বিষয়গুলো, খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যে এই বিষয়গুলো আসলে একটা মানুষের উত্থানের পথে বিভিন্নভাবে কাজে আসে, মানে দিকগুলো আসলে এভাবে তুলে ধরে আর কি। এই চরিত্রটা বিশ্লেষণধর্মী চরিত্রটার কতটুকু অ্যাক্টিংয়ের করার জায়গা আছে সেইটা আমাকে টানে সব সময়। সো আমি অবশ্যই অ্যাক্টিং করতে চাই, শেষ পর্যন্ত ভালো অ্যাক্টিং করতে চাই ভালো চরিত্রে। এটা স্পেসিফিক কোনো ইয়ে হতে হবে এরকম কিছু না, আমি ভালো অ্যাক্টর হতে চাই। বাংলাদেশের চলচ্চিত্রে আসলে দর্শকরা মূল প্রাণ, দর্শক ছাড়া আমরা কিছুই না। সো দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চলচ্চিত্র দেখতে সিনেমা হলে আসুন। সুন্দর ভালো ভালো সিনেমা হচ্ছে, এগুলো দেখবেন। আর খারাপ সিনেমা হলেও দেখবেন, জিনিসটা কম্পেয়ার করতে হবে তো। সো অনুরোধ থাকলো, আপনারা প্রতি সপ্তাহে অন্তত একটা সিনেমা দেখুন।